সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এক জামানা সোহবতে বা দেলে সুক্তা, দুনিয়ার কোন হক্কানি কামেল মোকামেল আল্লাহর ওলি পবিত্র দেলের সাথে যদি তোদের দেলটা মিশাতে পারো, তোমাদের অন্তরাত্মাটা গওহর হয়ে যাবে, মানে নূরময় নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আর কি বলছে শুনবেন নাকি কষ্ট? এগার তু খাহি হামুন শিনি বাখদা তুনশিনি দিল হুজুরে আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন। হে দুনিয়ার মানুষ, তোরা যদি আমি আল্লাহর দরবারের খানা খাওয়ার আশা ভরসা থাকে, আমি আল্লাহ পাকের দরবারের আমার আল্লাহর জান্নাতের খানা খাওয়ার যদি আশা ভরসা তোদের মনে থাকে, তাহলে আমার বন্ধু ওলিদের দরবারে যাইয়া আদবের সহিত যদি এক লোকমা খানা খাইতে পারো, মনে করো আমি আল্লাহ পাকের দরবারের খানা খাওয়ার হক আদা হইয়া যায়। জোরে বলুন সুবহান। আউলিয়া হারাম করে ও খবর এখতিয়ার, এ জাহেলেরা করো দুনিয়া এখতিয়ার। সুবহানাল্লাহ। আউলিয়ারা করে এখতিয়ার, তারা দুনিয়ার কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার কারো ইখতিয়ার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলেরা যারা জাহেল তারাই এই নেতা সে নেতা, এর পিছনে ওর পিছনে জীবনটা বরবাদ করে ফেলায়া দিল। ওলি আল্লাহরা কারো মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক কি না? আমার পীর কেবলাদার হুজুর আমি তেনার বাইত হয়েছি। বেচারা ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমি চাইছিলাম যে আজকে আলোচনা করবই না, কি কন, কিন্তু বাধ্য কিছু কথা না বললে আগামীকাল সমালোচনা। এই দেশে আর শুনছি আমি এখানে আইসা আটশি দেলে কি কোনো আলেমই নাই, আলেম সব দল দলিয়াত পালা হয়েছে। কত এলেম দাঁড়ি সামনে আয়, কথা বলেন ঠিক কি? চ্যালেঞ্জ করে আমাদের সাথে। আটশিতে যদি আলেম না থাকে, সেখানে কামিল মাদ্রাসা কিসের দরকার? আল্লাহ থেকে কামিল পর্যন্ত করা হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সিয়াসতের হাদিস পড়ানো হয়। শরিয়া কাউন্সিল, সেখানে ইফতা বিভাগ আছে। সুবহানাল্লাহ বলবেন। আলেম বানার কারখানা আটশিতে আছে না? সব দলদলিয়াত পারা হয়েছে। পার্বতীপুর শেষ সীমানা, আপনাদের ফুলবাড়িতে এই সব আলেম আছে, আটশিতে আলেম নাই। তোমার মতো আলেমের দ্বারাই আটশি একটা আলেম প্রসাব করা পানি নিবে না। কি জানো মিয়া? কথা বলেন ঠিক কিনা? মাথা গরম করেন না, সাবধান হয়ে যান। ওলি আল্লাহ ছাড়া কার উপায় নাই। আমার সাথে আর একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে, আরো জোরে। আল্লাহুম্মা আমার দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই জগতে। এ ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে। আমার নূরের নবী বিনে আপন বলতে কেহ নাই।
নাই সাধন ভজন গো নবী নাই সাধন ভজন চোখের পানি দিয়া গো নবীর ধোয়াইতাম চরণ সুবহানাল্লাহ বলবেন কিসের পানি দিয়া নাই সাধন ভজন গো নবী নাই সাধন ভজন চোখের পানি দিয়া গো নবীর ধোয়াইতাম চরণ এ ধন্য হইতো মানব জীবন এ ধন্য হইতো মানব জীবন আর কি চাইব জগতে আপন বলতে কেহ নাই আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ আমল জীবনে তার যাবে বিফলে ঠিক না বেটি আমার নবী আপনার আমার মতো না হারামজাদারা কয় কি বলেন ঠিক কি না মাটির মানুষ নাউজুবিল্লাহ আমার নবীজির জেনার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পবিত্র নূর সুবহানাল্লাহ বলেন দলিল কি কত জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন আল্লাহ পাক বলেছেন আমার কিতাবখানা নূরের কিতাব জেনার উপরে নাযিল করেছি তিনি সম্পূর্ণ নূর জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ জেনার শরীরটা আর ঘামলে মিশকাম্বরের চেয়ে সুগন্ধ বের হতো সুবহানাল্লাহ বলেন হ্যাঁ মিশকাম্বরের চেয়ে সুগন্ধ বের হতো আমার নবীজির প্রসাব মোবারক প্রসাবকে মোবারক বলা হয় এটা প্রসাব সেটা মোবারক মানে পবিত্র জোরে বলুন সুবহানাল্লাহ কি কোন ঠিক কি না আমার রাসূল অসুস্থ বর্তনের মধ্যে প্রসাব করেছেন একটা ভাড়ার মধ্যে দাসী উম্মে আয়মানকে বলেছেন আমার প্রসাব একটু দূরে ফেলায় দাও দাসী উম্মে আয়মান আমার রাসূলের প্রসাব মোবারক নিয়ে গেছে বাইরে নিয়ে যাইয়ে চিন্তা করেন কোথায় ফালাই যেখানে সেখানে ফালায় দিলে কেউ যদি পাড়া দেয় পাড়া বুঝেন তো মানে পা দিয়ে খসে আমি উম্মে আয়মান বড় গুনাহগার হয়ে যাব সব বিফল হয়ে যাবে আমার এখানে কোনো লোকজন নাই বর্তনের মুখের মধ্যে লাগায় ঢক 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 করে শরবতের মতো সমস্ত প্রসাবগুলো খেয়ে ফেলেছিল সুবহানাল্লাহ আমার রাসূল সুস্থ হয়ে গেলেন মদিনাতুন নববীর সামনে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে রাসূল উম্মে আয়মানকে ডাক দিলেন উম্মে আয়মান এদিকে আসো সামনে আসছে কাছাকাছি সেদিন আমি অসুস্থ ছিলাম বর্তনের মধ্যে প্রসাব করছিলাম ফালাবার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল আমার প্রসাবগুলো সেদিন কোথায় ফেলাইছো আচ্ছা প্রসাব কোথায় ফেলায় এটা নতুন করে জিজ্ঞেস করার দরকার আছে কথা বলে এই কথার মধ্যে হাকিকত আছে না নাই সাহাবারা হতভম্ব এখন উম্মে আয়মান কি মিথ্যে কথা বলতে পারবে থরথরে কাঁপতেছে রাসূলের সামনে হুজুর আপনার প্রসাব মোবারক ফালাবো কোথায় যেখানে সেখানে যদি ফালাই দেয় দুনিয়ার কোনো মানুষ যদি পাড়া দেয় খসে আমি উম্মে আয়মান বড় গুনাহগার হয়ে যাব এই জন্য দুনিয়ার জমিনে কোনো জায়গা খুঁজে না পাইয়া আপনার প্রসাবগুলো সমস্ত প্রসাবগুলো খেয়ে ফেলেছি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ধমক দিলেন উম্মে আয়মান মানুষের প্রসাব খাওয়া হারাম তুমি কেন খাইলো উম্মে আয়মান সাহস করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি দুনিয়ার तमाम মানুষগুলো হলো একরকম আপনি নবী হলেন আরেক রকম দুনিয়ার तमाम মানুষ একরকম আপনি নবীজি সম্পূর্ণ নূর নূর আমি নূরে মুজাচ্ছাম রাহমাতুল লিল আলামিনের প্রসাব মোবারক খেয়েছি জোরে বলুন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন সাহাবীরা এই দুনিয়ার জমিনে যদি কোন জান্নাতি মানুষকে দেখতে ইচ্ছা করে দেখতে চাও তাহলে আমার উম্মে আয়মানকে একটা নজর দেখে নাও জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে উম্মে আয়মানের ঔরসে যত সন্তান পৃথিবীতে আসছিল সবার শরীর থেকে মিশকাম্বরা সুঘ্রাণ বের হতো জোরে বলুন মারহাবা কি কোন ঠিক কি না যেই নবী হলেন নূরে মুজাসসাম হ্যাঁ তেনাকে বলে মাটির মানুষ কথা বলেন ঠিক কি এই জন্য আমি বলি আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ আমল জীবনে তার যাবে বিফল এ চলে যাবে পশুর দলে কার দলে এ চলে যাবে পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ
আমার দয়াল নবী বিনে গো আপন বলতে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মরে যাব, আপনার কি আছে কোন গাড়ি ছিল এদিকে বস এদিকে এ বাবা এদিকে বসেন না কেন? বসলে বসে তোমারও কাছে তো বসো, বসলে গেলে চলে যাবো। ছেলে মানুষরা তোরা আগামী দিনে ভবিষ্যৎ, তোরা আসো, তোমাদের নিয়ে কিছু কথা বলবো, আসো বাবা আসো। সবাই বসো বা রাস্তায় থাকা তোমাদের এলাকার ইজ্জত তোমাদেরকে রাখতে হবে, এই এলাকার ইজ্জত তোমরা বজায় রাখবা। মানুষ কেউ মাদ্রাসায় পড়ো, কেউ স্কুলে পড়ো, কেউ কলেজে পড়ো, তোরা সুন্দর করে বসো, তোরা সুন্দর করে বসে দাও, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের জন্য আমি দোয়া করি। রাস্তায় কেউ থাকবেন না, কেউ থাকবেন না, সবাই বসে পড়ো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আগে আসুন ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা সত্য ধর্ম প্রচারিতে আমার দয়াল নবীজি তায়েফে যান। আহারে তায়েফবাসী কেমনে পাথর মারলি গায় আল্লাহ, আরো জোরে বসো বাবা। এমনই ভাবে মারলা পাথর তাইফ কাফের বেদিনে, বেহুশ হয়ে পড়ে গেলেন আমার দয়াল নবী জমিনে। আল্লাহুম্মা দুরূদ শরীফের জোর নেই। হ্যাঁ, কেউ মুখ বন্ধ করেছে, কেউ পড়ছে কি কর ঠিক কিনা? এটা পড়লে গুনাহ হবে না, কথা কন না, গুনাহ হবে। একবার পড়লে সব কটা 10টা, একবার দুরূদ শরীফ পড়লে নেকি কটা পাওয়া যায়? 10টা গুনাহ। এটার জন্য আপনার লাভ না লোকসান? জোরে বলুন। এমন করছে কোরআনে কোথায় আছে দুরূদ শরীফ পড়া? কোথায় আছে? কোরআন শরীফ দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, আল্লাহ পাক বলেন ইন্না মানে নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা মানে ফেরেশতাদের সাথে নিয়ে, সাল্লুনা আলান নবী আমার নবীর উপরে আমি আল্লাহ আমার ফেরেশতাদের সাথে নিয়ে দুরূদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। শুধু দুরূদ শরীফ পড়িয়ে ক্ষান্ত হবা না, সালাম দেওয়ার মতো সালাম দাও। সুবহানাল্লাহ পড়বেন না? কি দাও? হর দামাজ মা সুদুরুদ সদ সালাম বার রাসূল আলে আসহাবাশতামাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানে সব সময় বার রাসূল আলে আসহাবাশতামাম, তার মানে আমার রাসূল এবং আমার রাসূলের আহলে বাইতের উপরে তোরা সালাম প্রেরণ করো, দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ জোর নাই? তাহলে কথা দ্বারা বোঝা গেল নবীকে সাধারণ মানুষ মনে করা। ঘটনা কোন জায়গায় রাখছিলাম মনে আছে কিনা? উম্মে আইমান বললেন হুজুর আপনার প্রস্রাব ফালাবো কোথায়? আপনার প্রস্রাব আমি খাইছি।
ধমক দিছিলেন, তো পরে করছে হে সাহাবীরা, জান্নাতি মানুষকে যদি দেখতে চাও আমার উম্মে আয়মানকে দেখে দেখো, জিনার প্রসাদ খাইলে জান্নাত অবধারিত। সেই নবী কিনা বলে এরা কি মাটি, সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সহিহ বুঝ দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রাসূলের সম্মান সম্পর্কে এখানে রাখলাম। এবার চলে যাই ওলি আল্লাহদের দিকে। ঘটনাটা কি ঘটলো ওখানটায়? কোথায়? ওই দিকে দেখেন, আমার দিকে দেখেন। কোন জায়গায় ঘটলো? ওই যে মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি না? মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে তওবা তিল্লা পড়া ওনাকে মুসলমান বানায়া সবক দিয়ে দিলেন, আর বললেন তুমি জগৎ বিখ্যাত আলেম হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মসনবী লিখলেন, কি বলেন ঠিক কি না? আর সেই মাওলানা জালালউদ্দিন রুমি কি বললেন? বিয়াবা যে দেখুন খানা দামি বেখানা মানিরা, বিয়াবা যে দেখুন খানা দামি বেখানা মানিরা, কসাবর বুলে শায়দা রুখে চুগুল সেতানিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হলো, হে আমার আপন মুর্শিদ, তোমার পাক কদমের ধুলি দিয়া আমার অন্ধকার দিলটাকে আলোকিত কইরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুফতি সাহেব পারবে না? মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব কথা কই না? কারি সাহেব পারবে? ইমাম সাহেব পারবে? আমি পারবো? মানুষের দেহ রাজ্যের মধ্যে লতিফা হলো 10টা। কয়টা? 10টা। রিপু হলো 6টা। রিপু কয়টা? 6টা। লতিফা নফস, কালব, রূহ, শের, খপি, আকফা, আব, আতশ, খাক, বাত কয়টা হলো? 10টা। এই 10টা লতিফার মধ্যে সবচেয়ে খারাপ লতিফার নাম হলো নফসে আম্মারা। নফস জুজবা শুকরে খোদা বরমিয়ার, এ নফস জুজবা শুকরে খোদা বরমিয়ার, কাওয়াজিব ওয়া শুকরে পরওয়ারদিগার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নফস যদি আল্লাহর দাসত্ব না করে পরওয়ারদিগারের দিকে রুজু না হয়, তাহলে বিপদগামী বিপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পীর কেবলাজান হুজুরের একজন লেখক, একজন গায়ক বলতেছে, সোনার জীবন বিফলে মোর সোনার জীবন বিফলে, ও দয়াল তোমায় না আরে মুর্শিদ মাওলা নামটি তোমার, মুর্শিদ মাওলার নামটি তোমার, সদাই জাগে মোর মনে কাঙ্গালের দন গো মুর্শিদ কে বানা জানে। কোরআন শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও। সুবহানাল্লাহ বলবেন। কোরআন পাকে শুনছি আমি গুনাহগারের বন্ধু তুমিও। আমার নিদানের কালে, আমার নিদানের কালে থাইকো দয়াল সামনে, তোমায় না সোনার জীবন বিফলে মোর সোনার বিফলে, ও দয়াল তোমায় এ কান্দাইলা কত নবী, কাঁদলো কত নবী ওলিও। ঠিক না বেটা? ইব্রাহিম নবী কান্দে নাই? নমরুদের অগ্নিকুণ্ডে ফেলায় নি কথা কর নাকি? হ্যাঁ, ফেরেশতা জিবরাইল আসিয়ে বলে, হে ইব্রাহিম আল্লাহর খলিল, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, আমাকে বলেন আমি আপনার কি সহযোগিতা করতে পারি। ইব্রাহিম খলিল কি বলছিলেন? আপনি হলেন ফেরেশতা আর আমি হলাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। অতএব আমি অগ্নি কুণ্ডে আমাকে ফালাবে নমরুদ, সেটা আল্লাহ ভালো বুঝবে।
আপনার সাহায্যের আমার কোনো দরকার কথা কয় না, সাহায্য লাগবে না, আমি আমি তুমি তুমি কথা কয় না। জিবরাইল একেবারে হাত দিয়া সেখান থেকে চলে গেলেন, আমার সাহায্য উনি নিবেন না। আল্লাহ কাছে দেখি আমার খলিলের কি মানে কি ঈমান নষ্ট হয় নাকি, আমার আল্লাহর প্রতি মতওয়াজ্জা থাকে না দেখি। আল্লাহর প্রতি উনি ভরসা করলেন, নমরুদ অগ্নিকুণ্ডে ফালায়া দিলেন। আল্লাহ পাক বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি মারনা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে নমরুদের অগ্নিকুণ্ড শীতল হয়ে যা, ফুল বাগিচা হয়ে যা, আমার খলিলের একটা পশম যেন পুড়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা 40 দিন থাকছে নমরুদের অগ্নিকুণ্ডে। 40 দিন পর উনি যখন বাইরে আসছে, আগের চেয়ে চেহারা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ? আগের চেয়ে চেহারা কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। নমরুদের লোকজন করছে ব্যাপারটা কি? এই ভালো, আগের চেয়ে ভালো, ব্যাপারটা কি, পারপাস কি? নমরুদ করছে যে আগুনের সাথে জাদু করছে। কি কয়? আগুনের সাথে। আচ্ছা বলেন তো, আগুন কারো কথা শোনে? আগুনের ধর্ম হলো পুরি ছাই করা। কথা বলেন ঠিক কিনা? আহা, যে সৃষ্টি করেছে সেই আগুনকে, এই স্রষ্টার নাম কি? সৃষ্টি হলো আগুন, স্রষ্টা হলো আল্লাহ, সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর কথা আগুন শুনবে না? আল্লাহ বলছে কুল্লা ইয়া নারু কুনি বারদাম, আল্লাহ বলেছেন ওয়াসালামুন আলা ইব্রাহিম, খবরদার আমার খলিলের একটা পশম যেন পুড়ে না যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাকছে ফুল বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কত নবী রাসূল কান্দাইছে, আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ করে নাই? অনেক পরীক্ষায় পাশ করেছেন ইব্রাহিম, পাশ করে নাই? শেষ পর্যন্ত ইব্রাহিমের বয়স হয়ে গেছে, আর উনি রাজত্ব করবে না, কোনোটাই করবে না। ছেলে ইসমাইলের মাথায় পাগড়ি পরাই দিছে। কি পরাই দিছে? পাগড়ি বছর রাজমুকুট। রাজমুকুটটা ছেলে ইসমাইলের মাথায় পরাই দিয়া উনি দেশে বিদেশে আল্লাহর খোঁজ করে। সুবহানাল্লাহ বলবেন না? কার খোঁজ করে? এ ছেলে পিটান পিটান উড়ে হারান। খোঁজটা কার করে? আমার দিকে তাকান। কিসের দুনিয়ায় আমার, কিসের বাড়ি ঘর, বলিতে নি পারো গো আমার মাওলার খবর। সুবহানাল্লাহ বলুন। কি কয়? কিসের দুনিয়ায় আমার, কিসের বাড়ি ঘর, বলিতে নি পারো গো আমার মাওলার খবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার লোকজন, আমার আল্লাহর খবর জানো তোমরা? বলতে পারবে? কেউ তো বলতে পারে না। পারে কি? উনি পাহাড়ে জঙ্গলে গুহা গহ্বরে থাকিয়ে থাকিয়ে আল্লাহর ইবাদত বন্দিকে আর ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে ইসমাইল রাজত্বের কাজ চালায়। বিয়ে করেছেন অনেক দিন, বিয়ে করেছেন অনেক দিন পরে বাবা ইব্রাহিম ছেলের বাড়িতে আসছে। কার বাড়ি? কার বাড়ি? ছেলের নাম কি? যে ইসমাইলকে কোরবানি করার জন্য মিনাতে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসমাইল এখন রাজত্বের কাজ চালায়। মারহাবা বলুন। জিন্ন শীর্ণ বেশে বুড়া মানুষ ছেলের বাড়িতে আসছে। আইসা দরজার কাছে, ইসমাইল ইসমাইল ছেলেকে ডাকছে। বাবা ছেলের নাম ধরে ডাকতে পারে না? কথা কয় না? পারে তো। এখন ইসমাইলের বউ, এই মহিলারা ভালো করে শোনেন, মহিলারা ভালো করে শোনেন, আপনাদের খুব দরকার। কথা বলেন ঠিকই না? এখন ইসমাইলের বউ মানে স্ত্রী দরজার কাছে আসি, এই বুড়া মানুষ খবরদার, আমার স্বামীর নাম ধরে ডাকতেছেন। এই সাহস তোমাকে কে দিয়েছে? আমার স্বামী একজন প্রেসিডেন্ট, একজন বাদশাহ। হ্যাঁ, আমার স্বামীর নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? খবরদার, যান এখান থেকে, চলে যান। কয় মা আমি বহু দূর থেকে আসছি, এখানে ছেলেগুলো খুব গন্ডগোল করছে। ছেলেগুলো কি এখানে কি মাহাবিলে আসছে না কোথায় আসছে না? তোরা বাজারে যদি যাও তো বাজারে চলে যাও, না গেলে মাহাবিলে বসো, আদব রক্ষা করে চলো, মাহফিলের পবিত্রতা রক্ষা করো। আমার দিকে তাকান, ছেলেরা বসবে এখন। ঘটনা কি?
ইসমাইলের বউ করছে, বুড়া মানুষ, আপনি আমার স্বামীর নাম ধরে ডাকছেন? কয় মা আমি অনেক দূর থেকে আসছি, তার খুব দরকার ছিল, তার সঙ্গে দেখা করব, কিছু কথা বলবো। কয় জানি না কোথায় গেছে, জানে কেন? কয় না মা বলো, মা সংবাদটা দাও আমাকে, কোথায় গেছে আমাকে বলো। কয় না আমি জানি না, এখান থেকে চলে যান। ইব্রাহিম যাচ্ছে, যাওয়ার আগ দিয়ে করছে মা যাচ্ছি, অপমান করতেছ আমাকে। তো ইসমাইল আসবে তো অবশ্যই সফর শেষ করে, সে রাজত্বের কাজে বাইরে গেছে। তো যখন আসবে আমার কথাটা একটা কথা বলে দিবা। কি বলবে? এটা বলবা যে ইসমাইল তোমার ঘরের চৌকাটটা নাকি ভালো না, চৌকাট ভালো না, তাড়াতাড়ি যেন বদলায় ফালায়। এই কথা বলে উনি চলে গেলেন। ইসমাইল চলে আসে, আয়শা দেখে তার স্ত্রী ঘরের ভেতরে ফুপড়ে ফুপড়ে আছে, মানে রাগম্বিত ভাষা। কি ব্যাপার, এত রাগ কেন? আমাদের বাড়িতে একজন বুড়া মানুষ আসছে। ইসমাইলের বিবি করছে আমাদের বাড়িতে একজন বুড়া মানুষ আসছিল, আয়শা তোমার নাম ধরে ডাকছে। তারপর আমি খাতায় দিছি, বারবার তোমার নামের কথা বলছে। সে কোথায় গেছে আমি বলছি জানি না, আপনি কেন আমার স্বামীর নাম ধরে ডাকতেছেন? সে একজন বাদশাহ, প্রেসিডেন্ট, তার নাম ধরে ডাকার সাহস কে আপনাকে দিয়েছে? বারবার তোমার কথা বলছিল, আমি শেষমেশ তাকে কোনো ঠিক ঠিকানা দেই নাই, না দিয়ে তাড়াই দিয়েছি। তবে যাওয়ার প্রাক্কালে আমাকে একটা কথা বলে গেছে সেই বুড়া মানুষটা। কি বলছে? তোমার ঘরে চৌকাটটা নাকি ভালো না, তাড়াতাড়ি বদলায় ফেলাইতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা আবার বোঝেন নাই? ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ইসমাইল বুঝতে পেরেছে যে আমার বাবাই আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আসছিল? আর বলতেছে একবার যদি বাপ মারে পাইতাম, নতুশির বাবা জানের কদম চুমিতা। সুবহানাল্লাহ বলুন না? সেই না বাবা শোনে করছো তুমি কি গো, রাখবো না আর তোমারে, শোনো বলি বিবি তোমারে। আমার বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছো, খারাপ ব্যবহার করেছো, তোমাকে রাখা যাবে না। ঘরে চৌকাট বদলাইতে বলছে, 1 তালাক 2 তালাক 3 তালাক ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাইরে করে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কিরকম ছেলে বাধ্য। আর আপনার আমার ছেলে কোথায় শোনে না? আরে বাপে জানি না ছেলের বিয়ে হয়ে গেছে। কি কর ঠিক কিনা? বাপে জানি না ছেলের বিয়ে হয়ে গেছে। কিছুদিন শ্বশুর বাড়ি থাকার পরে বউ নিয়ে আসছে। আয়শা বাবা মা জিজ্ঞেস করে মেয়েটাকে, তখন করছে তোমাদের বউ। আর বউ কিছুটা দিচ্ছে বাধা। কথা বলেন ঠিক কি? এখন না মানে কি করবেন? বাধ্য। আর এইদিকে ইব্রাহিম কি বলছিল? ঘরের চৌকাটটা ভালো না, তাড়াতাড়ি বদলায়। একটা কথা সাথে সাথে বদলায় ফেলাইছে। এই যুবকরা এখনো সাবধান হয়ে যান, ভালো হন। কি কোন ঠিক কিনা? বাবা মায়ের অনুমতি ব্যতীত কোনোটাই করা সম্ভব না। ইসমাইল আর একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে ভালো মেয়ে দেখে বিয়ে করছে। আবার বউকে বাড়িতে নিয়ে আসছে, আবারও সফরে গেছে বাইরে। আবার একদিন ইব্রাহিম আর ছেলের বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন? কার বাড়ি? ইসমাইলের বাড়িতে। দরজার কাছে আসিয়া আবার ওই আগের মতো ডাকতেছে, ইসমাইল ইসমাইল। এইভাবে ডাকবে, বাবা ডাকতে পারে না। এই দ্বিতীয় বউটা দরজার কাছে আসি সালাম কালাম দিয়ে বাবা কে আপনি? কোথা থেকে আসছেন? আপনি তো আমার বাবার বয়সের মানুষ, আপনি তো আমার শ্বশুরের বয়সের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মুখটা শুকান শুকান দেখা যায়, শুকে গেছেন। খানা পানি মনে হয় কয়েকদিন ধরে খান, ঠিক মতো গোসল করেন। আমার শ্বশুরকে তো আমি দেখি নাই, তবে আমার শ্বশুরের বয়সের মানুষ আপনি। আসেন আপনাকে একটু খেদমত করি, সুযোগ আমাকে দেন। সুবহানাল্লাহ। এই বইয়ের এইগুলো কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? খুব খুশি। চলে আসে, আস্তে 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 চলে আসে। এবার করছে বাবা বহুদিন ধরে মনে আপনি গোসল করেন না, চলে না গোসল করেন।
সাইটে নিয়ে যাইয়া একটা পাথরের উপরে দাঁড় করায় অনেক গোসল করাইছে। গোসল করা রুমের মধ্যে নিয়ে আসিয়া খাটের উপর বসায়া নিজের মাথার কেশ মানে চুল দিয়া শ্বশুরের গোটা শরীরটা কি করছে? মুছে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। পাশে বসে নিজ হাত দ্বারা অনেক খানা খাওয়াইছে। বাবা আপনি আপনার পরিচয় দেন। মা আমার পরিচয় দরকার, আমি বুড়া মানুষ। না আপনি আমার বাবার বয়সের মানুষ, আমার শ্বশুরের বয়সের মানুষ। পরিচয় উনি দিলেন না। বলছে মা ইসমাইল আসার সময় হয়ে গেছে, আমি আর থাকি না, আমি চলে যাচ্ছি। তবে ইসমাইল আসলে বলে দিও আর কোনোদিন ঘরের চৌকাঠ বদলাতে হবে না। সুবহান, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী আল্লাহ খলিল ইব্রাহিম খুশি না বাজার? কয়েকদিন পর ইসমাইল বাড়িতে আসছে, আইসে দেখে ফুপুড়িয়ে ফুপিয়ে কাঁদতেছে বউ ঘরের ভেতর। কাঁদো কেন, কি হয়েছে? টাকা পয়সার দরকার, স্বর্ণ অলংকার লাগবে না? কোনোটাই লাগবে না। কেন কাঁদো? এবার বিবি বলতেছে যার লাগিয়া পাগল আমি তারে কি আর পাব না, কারে জানাই আমার মনের যন্ত্রণা, কারে জানাই আমার মনের বেদনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগি পাগল? ইব্রাহিমের। সুবহানাল্লাহ। যার লাগিয়া পাগল আমি তারে কি আর পাব না, কারে জানাই আমার মনের যন্ত্রণা, কারে জানাই আমার মনের বেদনা। ওরে স্বামীর ঘরে আইসা দেখ, ওরে বিবাহ বলছিলাম আমি ইসমাইল নবী শোনে, থাকবো বলে আল্লাহর নবী খলিলুল্লাহর পাশে। কথা বোঝেন? বাবা ছিলাম আমি ইসমাইল নবী শোনে, থাকবো বলে আল্লাহর নবী খলিলুল্লাহর পাশে। স্বামীর ঘরে আইসা দেখি শ্বশুর আব্বা দেখি না, কারে জানাই আমার মনের যন্ত্রণা, কারে জানাই আমার মনের বেদনা। তোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আমি জানার জন্য তোমাকে বিয়ে করেছি, তিনি হলেন আল্লাহর খলিল, যিনি আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি তোমাকেও কোরবানি করার জন্য মিনাতি নিয়ে গেছেন, হাত পা বেঁধে চোখ মুখ বন্ধ করে তিনবার ছুরি চালাইছিলেন। সেই সময় তোমার গলার একটা পশম পর্যন্ত কাটে নাই, আল্লাহর হুকুমে তোমার পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তোমাকে জবাই করতেও দ্বিধাবোধ করে নাই। এত আপন এত প্রিয় সন্তানকে তিনি সে পরীক্ষা পাস করেছেন। এই মানুষটি সেবা করার জন্য আমি তোমার বিয়ে করছি। সুবহানাল্লাহ। স্বামী একজন বৃদ্ধ মানুষ আসছে, আইসা তোমার নাম ধরে ডাকতেছিল। আমি দেখলাম, আমার শ্বশুরকে তো আমি দেখি নাই, আমার বাবার বয়সের মানুষ, শ্বশুরের বয়সের মানুষ, দেখি না শুকান শুকান ভাব, মুখটা শুকে গেছে। ওনাকে বললাম যে আপনি একটু শুকে গেছেন, কয়েকদিন ধরে মানে খানা খানা। আমার কথায় উনি খুশি হয়ে আসছে, ওনাকে সাইডে একটা পাথরের উপরে দাঁড় করে আমি গোসল করাইছি। মনে হয় কয়েকদিন ধরে গোসল করে না। গোসল করায়া রুমের মধ্যে নিয়ে আসিয়া আমার নিজের মাথার চুল দিয়ে গোটা শরীরটা মুছে দিছি, এরপরে নিজ হাত দ্বারা খানা খাওয়াইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর উনি খুশি হয়েছেন, উনি চলে যাচ্ছেন। যাওয়ার প্রাক্কালে আমাকে বলেছেন ইসমাইল আসলে বলে দিও আর কোনোদিন ঘরের চৌকাঠ বদলাতে হবে না। সুবহানাল্লাহ। ইসমাইল এবার কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন। বিবি, যিনি আমার নাম ধরে ডাকছিল, যে নাকি তুমি গোসল করাইছো, কোথায় গোসল করাইছো আমারে দেখাও। পাশে নিয়ে গেলেন, একটা পাথরের কাছে পাথর দেখায় দিলেন, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কি বলা হয়? কথা কয় না? হাজিরা যায়, সেখানে যায় দেখে মাকামে ইব্রাহিম তওয়াফ করে। কথা বলেন ঠিক কিনা? সেই পাথরের উপরে দাঁড় করে ওনাকে গোসল করেছে। আজও সেটা আছে, কিয়ামতের আগ পর্যন্ত মাকামে ইব্রাহিম থাকবে। কি বলেন ঠিক কিনা? ইসমাইল বলতেছে বিবি তাহলে শোনো, যিনি আমার নাম ধরে ডাকছিল, জানা তুমি সেবা শ্রদ্ধা করেছো, তিনি আমার পিতা, তিনি হলেন আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। কি মুসলিম জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলো সুবহান।
সকল নবী রাসূলদেরকে কি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছেন, কান্দাইছেন। কথা বলেন ঠিক কিনা? কান্দাইলা কত নদী, কাঁদলো কত নবী ওলিও, সেই না নদীর স্রোতের জলে, সেই না নদীর স্রোতের জলে ভাসায় আলো আমারে তোমায় না। সোনার জীবন বিফলে মোর সোনার ও মুর্শিদ তোমায় না, তোমার নামে ছাড়লাম তোরে, আমরা যদি ডুইবা মরিও, তোমার নামে ছাড়লাম তোরে, আমি যদি ডুইবা মরিও, আমরা যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামে তোমায় না। কথা বলেন ঠিক কিনা? এ মরণ আমার সামনে খারা, কোন দিন জানি পরি ধরায়, আমার মরণের কালে, আমার নিদানের কালে, থাইকো দয়াল সামনে তোমায় না। সোনার জীবন বিফলে মোর সোনার জীবন বিফলে, ও দয়াল তোমায় না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জীবনটা বিফল করার জন্য আসছি আমরা? যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের ভেতরে আল্লাহ পাক লতিফা সমূহ দিয়েছে, 10টা লতিফা আর 6টা রিপু। নফস কালগ্রুহু সের খফি আকফা আবাতস খাকবাদ। কথা বলেন ঠিক কিনা? কোন নফসটা কোন মাকামে আছে, খোরার ডিম যতই এই মুক্তি হোক, মুহাদ্দিস হোক, সাইকুল হাদিস হোক, একটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এ কোন লতিফার কি রং রে, হে মুক্তি তোক যদি বলি ঘোড়ার ডিম কিছুই কইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি আর করবে লতিফার খবর। আর আল্লাহ পাক কি বললেন হাদিসে কুদসি, মান রাফা নফসহু ফাকাদ রাফা রাব্বাহু। কি নুরাম, মান রাফা নফসহু ফাকাদ রাফা। তুমি তোমাকে চেনো, তুমি যতক্ষণ তুমি তোমাকে চিনতে পারো নাই, আমি খোদাকে লাভ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে চিনবো কোথায়? তোর মুফতি সাহেবের কাছে যাই? কার কাছে যাওয়া লাগবে? আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। এই মাইকে দেওয়ার দরকার হয়েছিল ফজলে মন্ডলের, মাইক ওয়ালার কাছে গেছে। আল্লাহর দরকার হইলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। কথা বলেন না কেন দলদলিয়া লোকেরা? আল্লাহর দরকার আছে না নাই? কার কাছে যাবেন? আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। হ্যাঁ, আল্লামা, এরা সবাই আল্লামা লেখে। আল্লামা অমুক আসছে, তমুক আসছে, ঘোড়ার ডিম আসছে। আমি বই ঘোড়ার ডিম আসছে। কিসের আল্লামা রে? কিসের আল্লামা? আল্লামা ছিলেন ফখরুদ্দিন রাজি, আল্লামা ছিলেন নজমুদ্দিন কোবরা, আল্লামা ছিলেন জালালউদ্দিন রুমি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। হ্যাঁ, আল্লামা ছিলেন খাজাগান মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দেরি, গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ছিলেন গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যেনার বাবার নাম ছিল কি? আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। মায়ের নাম সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা সানি রাহমাতুল্লাহ আলাইহা। কথা বলেন ঠিক কিনা? হাসান হোসাইনি গোত্র থেকে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরা হলেন আল্লামা। আল্লামা ছিলেন মাওলানা কারামত আলী রংপুরের। কথা কয় না? আল্লামা ছিলেন কে? শাহ সুলতান। আল্লামা ছিলেন রাজশাহীর কি শাহ মাকদুম রুবশাহী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ছিলেন খানদান আলী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ছিলেন বাজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ছিলেন হযরত মাওলানা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ছিলেন শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ছিলেন যেনার উরুস চলতেছে আমার দাদু পীর হযরত মাওলানা ইউনুস আলী ইনাইতুরী রাহমাতুল্লাহ আলাইহি। আসাম বাংলার শ্রেষ্ঠতম আলী আমার দাদু পীর ইনাইতুরী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ছিলেন আমার পীর কিবলাদের হুজুর
হযরত মাওলানা শাহ সুফি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জিনার কদমে লক্ষ লক্ষ মানুষ, শুধু না কত পশু পাখিরা আমার পীর কেবলাকে চিনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত বড় নিয়ামত বাংলার জমিনে আসছিলেন। আমার পীর জেনার কারামতের কথা যদি একটার পর আমি বলি, একটার পর একটা শেষ করতে পারা যাবে না। জেনার পাগল तमाम বিশ্বের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর প্রায় 56, 57, 58টা দেশের মানুষ বিশ্ব জাকির মন্দিরে আসে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্ব জাকির মন্দির এই দলদলিয়া লোকেরা চেনে না। এরা বলে আমরা নাকি ভান্ডারি। আমার কানে আসছে, এরা কি বলে? ভান্ডারি। আমরা ভান্ডারি। আমি আজকে হারমোনিয়াম আনছি না, দোল তবলা না, কোনো কিছু ব্যাগত আছে নাকি? না। হাবিব বাবা হাবিব আসছে নাকি? ঢোল তবলা হারমোনিয়াম আনছেন নাকি? এরা বলে আমরা নাকি ভান্ডারি। আমাদের দরবারে কোন হারমোনিয়াম ঢোল তবলা আছে? কথা বলেন, গ্যারান্টি দেন আছে? কোন গান বাজনা হয় সেখানে নামাজ হয় না? দেশ ভরে ওলামায়ে কেরামরা ওয়াজ করে না? আল্লাহর জিকির হয় না? নামাজ না পড়লে সবুজ বাহিনীর লোকেরা হান্ডা দিয়ে পিটায় নামাজ পড়ায়। নামাজের সবাই কাউন্টার বন্ধ হয়ে যায়, নামাজের সবাই খাওয়ার মাঠ বন্ধ হয়ে যায়। ঠিক কইছি রে ভাই? ঠিক কইছি? হারামজাদা, বেয়াদব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, গীবাত কর। কথা বলেন ঠিক কিনা? কোথায় শুনেছো বিশ্ব জাকির মন্দির আত্মশিক খারাপ? কোনদিন গেছো ওখানে? জীবনে যায়নি। এই দলদলিয়ার এলাকার লোকেরা কোনদিন জান নাই। বিশ্ব জাকির মন্দিরের সম্পর্কে তোমার কোনো নলেজ নাই। যেখানে বিশাল কামিল মাদ্রাসা, বিশাল বড় হাসপাতাল, 800 সিট বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, বিনা পয়সায় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়। যেখানে নামাজের জন্য পাথর সুরকি দ্বারা বিশাল বড় মসজিদ আমার পীরে বানায় গেছে। যে মসজিদে একসাথে 1 লক্ষ লোকে জামাত হবে। যেখানে শরিয়া কাউন্সিল, যেখানে ক্যাডেট কোর, যেখানে হেফজখানা, যেখানে কামিল মাদ্রাসা, গোটাল প্রায় 1,500 একর জমির উপরে দরবার শরীফ প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার একর? আর 1 শতক জমিন আমার পীরে নিজের নামে ছেলেমেয়েদের নামে লিখে দিয়ে যান নাই। কিভাবে আছে? BZM, বিতে বিশ্ব জাকির, এমতে মঞ্জিল, বিশ্ব জাকির মন্দিরের নামে উইল করে দিয়ে গেছে। এই অন্যান্য পীরের মতো এই দরবারকে মনে করলে তুমি ভুল করেছো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ আরো পীর আর পীরলিরা আছে, তারা নিজের নামে বাড়ি গাড়ি জমি জমা মিল ফ্যাক্টরি কল কারখানা করছে। তাদের আদালতে কি মামলা মোকদ্দমা আছে? কথা বলেন আছে না নাই? আট্টশি দরবারে কোনদিন শুনছেন কোন মামলা মোকদ্দমার নাম? তেনা 2 আওলাদ গেছে কোনদিন আদালতে গেছে? পিসেবরা কেমনে পোলাও খাবে, গোশত মুরগির রোস্ট খাবে, সেইলে খুব তারা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আর আট্টশির নামে পাইকারি হারে গিবাত করে যাচ্ছে। গিবাত করতে থাকো আর দরবারে লোক যাইতে থাকুক। কি বলেন ঠিক কিনা? ছোটখাটো মনে করো না। 1,500 একর জমির উপরে দরবার শরীফ প্রতিষ্ঠিত। তুমি জীবনে চোখে দেখো না। সেখানে যত বড় কোটিপতি শিল্পপতি যাও, মাটির প্লেটে খানা দিবে। কথা বলেন ঠিক কিনা? খানা যখন দিবে মনে করবেন পেটুকরা, মনে আমার পেট ভরবে না, কিন্তু যতটুকু লাগে অতটুকুই দেওয়া আছে। ডাউল ডাউল করিয়ে চিল্লাবে, ডাউল দেখিয়ে মনে চাবে না যে ডালটা খাই, কালো, কিন্তু একবার খাইলে 1000 বার খাওয়ার ইচ্ছা করবে, এত সুস্বাদু ডাল। কি বলেন ঠিক কিনা? আর যারা পেটুক তারা 2-4টা টিকিট কাটছে, বেশি বেশি খাইছে, ডিসেন্টারি শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা। কথা বলেন ঠিক কিনা? আমার পীরের দরবারে কোনো কারামত সম্পর্কে আমি আপনাদের বলবো না। একসাথে 900-1200 চুলা জ্বলে একসাথে। সুবহানাল্লাহ বলবেন না? চুলার লাইন আছে, পাকশালায় যারা গেছেন দেখছেন। কিন্তু হাজার হাজার মন খড়ি সেখানে জ্বালা হয়। খোদার কসম, এ পর্যন্ত দেখেছেন আট্রসি দরবারে কোন ছাইর স্তূপ, ছাইর কোন পাহাড় দেখেছেন? যেখানকার ছাই সেখানে মিশে যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক কিনা? যেখানকার ছাই সেখানে মিশে যায়। ছোট্ট একটা কারামতের কথা তোমাদের জানায় দিলাম। এই দলদলিয়া লোকেরা আর এই সব শয়তানদের কথা শুনবেন না, শয়তানদের গীবাতখোরদের কথা শুনবেন না। এবার যাবেন ফজলে মণ্ডলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এলাকার যারা নেতা কর্মী আছে, আতাউর পাগলা ভাই আছে, আতাউর ভাই আছে না নাই? পালাইছে না কোথায়? এদের সাথে যোগাযোগ করেন। তারপরে থানার সভাপতি, কর্মী প্রধান, ইউনিয়নের কর্মী প্রধান এনারা আছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে আগামী মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের ডেট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত তারিখটা বলবো শুনবেন? আরবি মানে শাবান, আরবিটা ধরলাম, যেহেতু আমরা আলেম মানুষ, আমাদের মুখ থেকে আরবিটাই শুরু হোক। কি বলেন ঠিক না? আরবি শাবানের 15, 16, 17 এবং 18 শাবান, মানে শবে বরাতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আরবি শাবান মাসের কত? 15, 16, 17 এবং 18 শাবান। এবার ইংরেজি ধরবো। ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি 2025। আলহামদুলিল্লাহ বলেন। এবার বাংলা, যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাটা বলি দেই। ফাল্গুন মাসের 2, 3, 4 এবং 5ই ফাল্গুন, অর্থাৎ শনি, রবি, সোম এবং মঙ্গলবার। কয়দিন হলো? 4 দিন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ অনুষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের মানুষ সেখানে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন? কোথায় ওমান, কোথায় সৌদি আরব, কোথায় ইয়েমেন, কোথায় মিশর? কি বলেন ঠিক কিনা? এইগুলো দেশের মানুষ দরবার শরীফে আসে। হ্যাঁ, চুয়ার ব্যাংক সাগরের খবর জানো না মিয়া? তুমি তো চুয়ার ব্যাংক, চুয়া বোঝেন তো? কুয়া। হ্যাঁ, এরা চুয়ার ব্যাংক, এরা সাগরের খবর জানবে কি? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, যার গভীরতা কত জানেন? 4000 বর্গফুট নাকি, এটা এই দিনের হিসাব আছে। এত গভীর। পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। কথা বলেন ঠিক কিনা? আর একটা সাগরের নাম আটলান্টিক মহাসাগর। কি কন ঠিক কিনা? প্রশান্ত মহাসাগরের চেয়েও বিশাল তরিকতের মহাসমুদ্র বিশ্বদাকের মন্দির পাক দরবার শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বার যান, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, এই রিপুগুলোকে দমন করার জন্য সেখানে যান। ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছে? অনেকগুলো আয়াত পড়ছিলাম কিন্তু বলার সুযোগ নাই। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না মানে নিশ্চয়ই, রাহমাতাল্লাহি আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত যদি হতে চাও, করিবুম মিনাল মুহসিনিন, তোরা মুহসিন বান্দার অন্তর্ভুক্ত হইয়া যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহসিন বান্দা তারাই যারা আল্লাহর ওলি সকল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূলত বলছিলাম গোটা দেশ হিন্দুর দেশ। এই হিন্দুর দেশে আল্লাহর ওলি সকল আসিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেছিলেন। আজকে সেই ইসলামের বিদায় হতে চলেছে, সেই ইসলাম বাংলার জমিন থেকে বিদায় হতে চলছে। যারা ইসলাম নিয়ে আসলো বাংলাদেশের জমিনে, তাদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? শুনছেন নাকি আপনারা? বাংলাদেশে অনেক মাজার ভাঙ্গা চুরা করা হয়েছে। আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুন। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরো মিথ্যা কথা বলছিল, আটরশির নাকি দরবার ভাঙছে। এক খ্যাতনামা শয়তান বলছিল যে আটরশি দরবার। আরে আটরশি দরবার ঢুকের একটা ইট ছোঁয়ার সাহস তোমাদের নাই। কথা বলে, একটা ইট ছুঁয়ে দেখ, এই হারামজাদা একটা ইট ছুঁয়ে নাড়ি দেখ হাত দিয়া, তোর চামড়া থাকে নাকি? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আটরশি দরবার কি ছোটখাটো বাসিস? হ্যাঁ, যে বাহিনী আছে খালি যা তাদের সামনে গেলে তো চুনে চুনে ভাজা করবে। হ্যাঁ, ফাজলামি মনে করছিস? ওটা যা দেখাও মাস্তানি কতটা বাহাদুর তুই। কথা বলেন ঠিক কিনা? এত বড় মহাওলি, বিশ্ব ওলি আমার পীর কাপ্তান হুজুর, সে আটরশির বিশ্বদাকের মন্দিরে নুরির হুজুরে আরাম করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার যারা ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? খাউফুন মানে ভয় করা, ওলা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত,
নিশ্চয় ওলি আল্লাহগণ অমর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অমরিহা, ওলি আল্লাহ অমরিহা, হাদিসের কোল ওলি আল্লাহ মরে যায় যে কহে তা ভুল। ওলি আল্লাহ অমরিহা, হাদিসের কোল। হাদিস বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলি আল্লাহ কখনো মরে যায় না। যারা বলে মরে তারা ভুলের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জিন্দা। জোরে বলুন। আল্লাহ প্রদত্ত খানা তাদের কাছে দেওয়া হয় এবং তারা আল্লাহর ইবাদত বন্দি সেই নূরের হুজুরে বসে বসে করে এবং তার মুরিদানের জন্য আল্লাহর দরবারে চায়, দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। আর সেই মাজার এরা ভাঙ্গার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম নিয়ে আসলো, যাদের কারণে আমরা কোরআন পাইলাম, এদেশে ইসলাম পাইলাম, যাদের কারণে আমরা কালেমা পাইলাম, ইসলামের পরিপূর্ণতা লাভ করতে পারলাম, তাদের এরা মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? আর গাঁজাখোর কিছু আছে বাংলাদেশে, আছে নাই যে কথা এটা না, আমি অস্বীকার করব না। কথা বলেন, গাঁজাখোরেরও কিছু এইরকম আছে, আস্তানা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই গাঁজাখোরের আস্তানা যদি মনে করো বিশ্ব জাকের, এটা তোরা ভুল করবা। কথা বলেন ঠিক কিনা? গাঁজাখোরদের মাঝে মধ্যে আমারও দেখা হয়, সৈয়দপুরে অনেক গাঁজাখোর আছে, ছেলেপেলেরা গাঁজা খায়। হঠাৎ করে একদিন আমি দেখি ফেলাইছি, তো এখন ছেলেরা আমাকে করছে, হুজুর দেখছেন? মানে হ্যাঁ দেখলাম। তো গাঁজার কল কি টানতেছিস? কয় হুজুর দেখে যখন ফেলছেন তাহলে বয়ানটা সরেন, গাঁজা খাওয়া তো যাই যাচ্ছে। আমি কইলাম যে কোন কেতাবে বাবা? কয় হুজুর কেতাব পড়েননি আপনি? কেতাবের নাম বগদাদ শরীফ। কেতাবের নাম কি? বগদাদ শরীফ। আমি কইলাম বাপরে বাবা, এটা কোন কেতাব রে বাবা? কয় হুজুর বোঝেন নাই, কায়দায়ে বগদাদি। মুক্তবত বাচ্চারা পড়ে না, কায়দায়ে বগদাদি কি লেখা আছে বাবা? কয় গাইন আলিফ জাবর গা, জিম আলিফ জাবর জা, গাজা, খালিফ জাবর খা, গাজা খা। কথা বলেন ঠিক? আমি কই এটা যখন তোরা জায়েজ করলে তাহলে আরো একটা জিনিস জায়েজ, সেটা কিরকম? শুনতে হলে যদি গাঁজা খাওয়া যায় তাহলে গাইনে অপাস গু, গাইনে অপাস গু, খালিফ জাবর খা। যদি গাঁজা খাওয়া যায় তাহলে গু খাও। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু গাঁজাখোরের দরবার আছে দাদা। হ্যাঁ, তাদের হিসাবটা আমাদের সাথে কখনো তুলনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ছাড়া ওই দরবারে আর কোনো কিছুই নাই। সেই দরবার শরীফের, মহাপবিত্র বিশ্ব শরীফের আমি দাওয়াত আপনাদেরকে দিলাম। আপনারা যাইতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখান কারা কারা যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বওয়ালি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, দুনিয়ার মুসলিম ওলি আল্লাহ যেখানে, পীর মুরিদি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা যাওয়ার চেষ্টা করেন। হাত তুলছেন, অনেকে তোলেন নাই, তবে নিয়ত করেন। কি বলেন ঠিক কিনা? নিয়ত করলে দেশ দেখা সুন্নাত, এটা সুন্নাত পালন করে আসেন, গেলে খুব ভালো লাগবে আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আপনারাই দেখে আসবেন, দেখার পরে ওখানে গেলে আপনাদেরকে পাগুড়ি ছেড়ে দিবে না মুড়ি দেওয়ার জন্য। কথা কোন ঠিক? ছেড়ে দিবে নাকি? পাগড়িও ছেড়ে দিবে না, মুড়িদ হতে বলবে না। যদি ভালো লাগে তাহলে ওই মাইকে বলতেছে, ওখানে আপনি শোনেন, শুনিয়া তওবা তিল্লা পড়িয়া মুড়িদ হন। কি বলেন ঠিক কিনা? আমার কেবলাজান হুজুরের পবিত্র জবানে ধারণকৃত ক্যাসেটে সেখানে তরিকা দিবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আলেম ওলামারা আপনাদেরকে সবক দিবে, তারপরে জিকির করাবে, ইত্যাদি ইত্যাদি। কিভাবে করবেন তরিকতের কাজ বলবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে এই দরবারে আসার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ পড়বেন না? আর সেই দরবারে গিবাদ আর গিবাদ। কথা কোন ঠিক কিনা? দলদলিয়ার লোকেরা খেয়াল রাখেন, আমি যাহা বলে গেলাম তাহা যদি একটা মিথ্যা হয় আমাকে ধরবেন। কি বলেন ঠিক কিনা? আমাকে ধরবেন, আমাকে ডাকবেন, জবাবদিহিতা করবেন যদি একটা মিথ্যা হয়। যা বলে গেলাম কোরআন হাদিস থেকে বলে গেলাম। আপনাদেরকে আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝদান করুন। জোরে বলুন আমিন। ওই দরবারে এই তওবা তিল্লা পড়ার পরে এরপরে কি করাবে আপনাদেরকে? জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মানুষের কল্প পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জিকির? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহর জিকির করা কি খারাপ? কথা বলেন, আল্লাহর জিকির করা খারাপ? আল্লাহ স্মরণ করা ফাজকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ বলে, হে বান্দা সকল আমাকে স্মরণ করো, আমাকে যদি তোরা স্মরণ করিস আমি আল্লাহ তোদের স্মরণ করবো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কার কথা? তা আল্লাহ জিকির